আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সব কিছু ঠিক থাকলে আশা করা যাচ্ছে 37তম বিসিএস সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে। তাহলে বলা যাচ্ছে যে আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। এই সময়টা আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণ রিভিশন করা, নতুন তথ্য তেমন না পড়ে পর্যাপ্ত পরিমাণ রিভিশন করা। আপনি রিসেন্ট কিছু দেখতে পারেন, কিন্তু বিগত আপনি যা পড়েছেন সেগুলি বারবার যদি রিভিশন দেন তাহলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। এবং নিজেকে যাচাইয়ের জন্য এখন অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি 3টা বিষয় ফলো করছি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। এক হচ্ছে অনলাইনে লাইভ এমসিকিউতে পরীক্ষা দিচ্ছি। দুই নাম্বার হচ্ছে যে কোচিংয়ে বিসিএস কনফিডেন্স কোচিংয়ে পরীক্ষা দিচ্ছি অফলাইনে। এবং সর্বশেষ যেটা নতুন সংযোজিত হলো আমার আসলে মডেল টেস্ট বই নিয়েছি, প্রিসেপ্টার্স মডেল টেস্ট। সেইখান থেকে রেগুলার 1-2টা করে মডেল টেস্ট দিচ্ছি। খুব বেশি চাপ নিচ্ছি না, চেষ্টা করছি যে জাস্ট 47 সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যেন সব প্রিপারেশনটা পুরো রিভিশন সহ সব কিছু গোছানো হয়ে যায়। তারপরে যে 5-7 দিন একটু রিল্যাক্সে থাকলাম, তারপরে ইনশাল্লাহ পরীক্ষা। তো এই একটা বিষয়, আসলে পরিকল্পনা সঠিকভাবে করতে হবে এবং চেষ্টা করতে হবে সেই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয়। তো যাই হোক, এখন আমি মূলত পড়াশোনা করছি, জিকেটা রিভিশন করছি, বাংলাদেশ বিষয় বলি, জিকে মিহির জিকে থেকে রিভিশন করছি। এটা নতুন, এরপরে আরও সংস্করণ বেরিয়েছে, কিন্তু আমি এটার পরে নেইনি, কারণ রিসেন্টের জন্য আমি আরেকটা বই নিয়েছি, রিসেন্ট বই বা সাম্প্রতিকের জন্য ওটা থেকেই দেখছি। তো এটা আমি মূলত এখন রিভিশন করছি। আমি অলরেডি রিভিশনের দিকে 33 পেজ পর্যন্ত রিভিশন চলে এসেছি। এটা কিন্তু আমার খুব সম্ভবত পঞ্চম টাইম রিভিশন, ফিফথ টাইম। এখানে লেখা আছে যদিও প্রথম, দ্বিতীয়, চতুর্থ। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে আমার ফিফথ টাইম রিভিশন চলছে। অর্থাৎ আমি এখন পঞ্চমবার রিভিশন দিচ্ছি এই বইটাই। একটা বই বারবার করে রিভিশন দিচ্ছি। তো এটা হচ্ছে যে মূলত বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে এই মোটামুটি পড়া আছে, কিন্তু আবার জাস্ট রিভিশন দিচ্ছি। পরবর্তীতে বাংলা ভাষায় একটু দুর্বলতা ফিল করছিলাম, বাংলা ভাষায় খুব বেশি নম্বর তুলতে পারছিলাম না, 7, 8, 9 এর বেশি কোনোভাবে যেতে পারছিলাম না বাংলা ভাষায়। এজন্য বাংলা ভাষাটাকে আলাদা করে আরেকবার পড়তে চাচ্ছিলাম, যাতে অন্তত পরীক্ষায় 11 থেকে 12, বাংলা ভাষা আসলে ভালো করে পড়লে 11-12 তোলা সম্ভব আমি মনে করি, কারণ ব্যাকরণের রুলসগুলো আর যদি একটু প্র্যাকটিস করা যায় পরীক্ষার আগে, তাহলে 11-12 তোলা সম্ভব এবং 11-12 টার্গেট করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এটা মূলত 46-এর জন্য ছিল এই লেকচার শিটটা আমার কনফিডেন্সের। তো সেইখান থেকে পড়ছি। স্যার এখানে 9টা লেকচার শিট রয়েছে। কেউ চাইলে 9-10-এর বই কিংবা বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের জন্য যে কোনো বই দেখতে পারেন, কিন্তু আমি মূলত 9-10-এর বইয়ের সাথে এই শিটটা দেখে নিচ্ছি, কারণ এই শিটটা আমি দেখলাম যে খুব ভালো লিখেছে এবং পর্যাপ্ত পরিমাণে তথ্য দেওয়া, যা আমার কাছে মনে হয় না যে অন্য কোনো বই দেখার প্রয়োজন আছে এইটা পড়লে। তো একটা বিষয় যে, এবং পুরো বছর বিগত বছর প্রশ্নগুলো দেওয়া আছে। এটা মূলত শিট, কনফিডেন্সের শিট। এটা আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায়, মানে সর্বোচ্চটুকু পড়ার, যাতে পরীক্ষা ইনশাল্লাহ কমন আসে। হয় কি যে আমরা আসলে পড়ি কিন্তু ওই বিষয়টা সহজে মনে রাখতে পারি না, এই জন্য পর্যাপ্ত পরিমাণে রিভিশন প্রয়োজন। তো এখানে মোট দেখালাম এর আগে 9টা লেকচার শিট রয়েছে, নোট 9টা। এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে যে হলুদগুলো, এগুলো আমার আসলে মানে কনফিউশন বা এগুলো আমার কাছে কঠিন লাগছিল, ওই জন্য কিন্তু আমি আবার আলাদা করে হাইলাইট করেছি হাইলাইটার দিয়ে, যেহেতু তার নাম হাইলাইটার, সো তাকে দিয়ে হাইলাইট করতে হবে স্বাভাবিক। তো যাই হোক, হাইলাইটার দিয়ে আমি এখন আছি মূলত 5 এবং 6 নাম্বার লেকচারে। সমাস 5 এবং 6 নাম্বার লেকচারটা শেষ হলে মোটামুটি আমি শেষের কাছাকাছি চলে যাব বলে আমার বিশ্বাস, কারণ এখানে মোট রয়েছে 9টি লেকচার। এবং এই বইটা থেকে, এই শিটটা থেকে যদি আমার মনে হয় যে বাংলা ভাষাটা আমি যদি ক্লিয়ার করি, তাহলে ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত নম্বর তুলতে পারবো। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আমি রিসেন্টের জন্য একটা বই নিয়েছিলাম, এটা হচ্ছে 16 সংস্করণ, 16তম সংস্করণ, মিহির সাম্প্রতিক। যেহেতু আমি মিহির জিকে পড়ছি, সেহেতু আমি আর আলালস যেটা ওটা নেইনি। অনেকেই আসলে আলাল সাম্প্রতিক পড়ছে এবং এটাকে ভালো বলছে, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আমি মিহির জিকে পড়েছি এবং মিহির জিকে থেকে সর্বোচ্চ কমন আসে প্রত্যেক বছরই,
তো কেন নয় মিহির জিকে? তো যাই হোক, আপনারা আলাউস ভালো লাগলে নিতে পারেন। আলাউস খারাপ না, অবশ্যই ভালো বই, কিন্তু আমি যেহেতু মিহির জিকেটা পড়েছি সেক্ষেত্রে আমি মিহির জিকেটা নিলাম। মিহির জিকে মূলত এটা ছিল 16 সংস্করণ, তো এজন্য আসলে আমি সাম্প্রতিকটা নিয়েছি। তো বর্তমানে যে সাম্প্রতিকের জন্য ভালো বই, এটা সাম্প্রতিক হাই ভোল্টেজ, এটা মূলত 16 মাসের সাম্প্রতিক, জানুয়ারি 2024 থেকে মে 2025। তো মিহির জিকের মূলত লেখক হচ্ছে এম মোত্তালিব মিহির স্যার। অনেকের কাছেই তিনি সুপরিচিত। প্রথমে এটা সূচিপত্র দেওয়া, পরবর্তীতে দেখুন এখানে আমি পড়লাম যেগুলো হচ্ছিল ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি হাইলাইট করে দাগিয়ে রেখেছি। আবার বিডিতে স্টারলিংক চালু হচ্ছে, ইউনুসের অবদান, এটি ইম্পর্টেন্ট একটা টপিক। এর জন্য কত সালে? 2025-এর 29শে মার্চ। এই তো মোটামুটি জিকেগুলো, আসলে রিসেন্ট জিকেগুলো পড়ার চেষ্টা করছিলাম। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, লাইভ এমসিকিউর সলভ খাতাটা। তো এটা আসলে পড়ার চেষ্টা করছি। আমি কি করি, মূলত লাইভ এমসিকিউতে পরীক্ষা দিই। এটা আপনারা যে কেউ চাইলে প্যাকেজ কিনে পরীক্ষা দিতে পারেন। এখানে লাইভ এমসিকিউতে ফ্রিও পরীক্ষা দিতে পারেন সাপ্তাহিক মডেলে, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রিলি বিষয়টাকে যদি আপনারা আসলে, তো এটা হচ্ছে যে মূলত লাইভ এমসিকিউর খাতা। আমি চেষ্টা করি যে রেগুলার পরীক্ষা দেওয়ার, এবং পরীক্ষা দিয়ে যেগুলো ভুল হয় সেগুলো লিখে রাখি। এগুলো মূলত আমি পড়ি, কারণ হচ্ছে যে লাইভ এমসিকিউর পরীক্ষার প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো ভুল হয় সেগুলো আমার আবার পড়তে হয়। যেমন আজকে মূলত পড়া ছিল আমার এইখানে 47তম বিসিএস প্রস্তুতি 80 দিনের মিক্সড, এটা হচ্ছিল কাটমার্ক ছিল 42, 42.5, আমার হচ্ছে 33.5। তো এটা আমি যেগুলো ভুল হয়েছে এবং আনঅ্যান্সার্ড, ভুল এবং আনঅ্যান্সার্ডগুলো পড়ে ফেলেছিলাম, লিখে লিখে পড়ে ফেলি। এটা হচ্ছে যে কয়েকটাই আছে, আসলে সব তো দেখাতে পারছি না। বাংলাদেশ বিষয়গুলি আজকেরই, এটা 6/7/2025, কাটমার্ক ছিল 23, আমার হচ্ছে 19.5 নম্বর পেয়েছি। তবে 25টার মতো হয়েছিল, কিন্তু আবার ভুল মাইনে নেগেটিভ খাওয়ার পরে 19.5 নম্বর থেকেছে। তো যাই হোক, যেটা থেকেছে ওটাই আসলে মেইন নাম্বার। তো এইখানে মূলত আমি কি করেছি, যে যেগুলো ভুল বা আনঅ্যান্সার্ড, দুইটা বিষয়, একটা হচ্ছে ভুল অথবা আনঅ্যান্সার্ড, এইটা হচ্ছে আমি লিখে রাখি। তো এখানে দেখুন মোট হচ্ছে 13টা। তো এই ছিল মূলত আমার, এইভাবে আমি আসলে পড়াশোনা করছি। যেহেতু 47 চলে আসছে সামনেই, দেখি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার। আপনাদের জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।